나이무타노의 럼자카 방글라데시 খরগবুড়ি খবই বার হাগতনি দাঁড়ায় লেখলেনাই খরগসা ফাজার সানজান দামসিনি তামুই সতি থামজি তামজরাবো আগরতলা রেলওয়ে স্টেশনাव রমজাখা ত্রিপুরাनि सिमी চেন্নাইआव थांनो bagै नायदमजराबो रमजाखा बांग्लादेशनि एटेसेते हाबेरक बरकंखा জাহাঙ্গীর আলম উমর বিসি নিচিসা মোহাম্মদ ইমাম হোসেন উমর বিসি নিচিদক উমরান হোসেন বিসি চিচুকু রিয়াদ হোসেন বিসি নিচিनै অক্টোবর 7 ka brokni logewo sunamurani urmai amsini রফিকুল ইসলাম বতকো বিনি উমর গনে বিসি বাজিসা জিয়ার পিতানি উসি তাবজদা সাকা যে রক রমজাখা বরক সুনামুরাতৈ রেডেসেতে হাবকানি বরক যত গোশিকা রফিকুল বরকনো আগরতলা রেলওয়ে সিমি চেন্নাইआव tlanga naitongmani ajono naimethorbe daksita রমজাখা যে রক রমজাখা বরকনো চাছালো সালথামনি রিমান্ড সানি দরবানগর 2000 হিনি সাকা জিয়ার পিতানি উসি কিসের উদ্দেশ্যে কোন জায়গায় যাচ্ছিল তারা? হ্যাঁ, তাদের গতকালকেই ডিটেন করা হয়েছে। গতকালকে আমাদের ভোরবেলা 6টার দিকেই মানে একটা ট্রেন ছিল যেটা আগরতলা টু সেকেন্দ্রাবাদ। তো এটা মানে জরুরি কারণবশত এটা লেট চলছিল রাত্রে। তো এটা রিশিডিউল হয়েছিল রাত্রেবেলা 11:30টার দিকে। তো যথারীতি আমরা প্রত্যেক দিনের মতোই আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানা মিলে চেকিং করছিলাম। তো চেকিং করার সময় যখন সন্ধ্যা প্রায় 7টা নাগাদ হবে তখন দেখলাম যে 5 জন লোক তারা আমরা আগরতলা রেল স্টেশন মেইন গেট দিয়ে একটু তাড়াহুড়া করে স্টেশনের দিকে ঢুকছিল। তারপর তাদের দেখে সন্দেহ হয়। তো সন্দেহ হতে আমরা তাদেরকে ডিটেন করে তাদের পরিচয় জানার চেষ্টা করি। তো প্রথমে তারা বলেছিল যে তারা ভারতীয়, কিন্তু যখন আমরা ইন্টারোগেশন স্টার্ট করি তখন দেখলাম যে না, এদের মধ্যে 4 জনই বাংলাদেশের এবং একজন ইন্ডিয়ান। তো তারা অবৈধভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউট ভিসা বা পাসপোর্ট এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিল ওই লেট নাইট যে ট্রেনটা ছিল সেকেন্দ্রাবাদ ওইটা দিয়ে। তো তারা রাত্রেবেলা যে 11:30 রিশিডিউল হয়েছিল ওইটা দিয়ে তারা ওই চেন্নাই যেতে চেয়েছিল সবাই। তাদেরকে আজকে আদালতে তোলা হবে? হ্যাঁ, আজকে তাদের মহামান্য আদালতে তোলা হচ্ছে এবং আমরা পুলিশ রিমান্ড চেয়েছি। তো তাদের আবারও আমরা ইন্টারোগেশন করব এবং নিশ্চয়ই তার থেকে কিছু না কিছু বেরিয়ে আসবে। কতদিনের পুলিশ রিমান্ড? আমরা 3 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। তাদের নামগুলো কি? তাদের একজনের নাম হলো জাহাঙ্গীর আলম, ওর বাড়ি বাংলাদেশ, এবং এমান হোসেন বাংলাদেশ। তারপরে আছে 3 নম্বর যে উমরান হোসেন বাংলাদেশ, রিয়াদ হোসেন বাংলাদেশ, আর একজন যিনি আমাদের ইন্ডিয়ান হলো রফিকুল ইসলাম। ইন্ডিয়ান যে রয়েছে উনি ওনার সাথে? হ্যাঁ, এখন পর্যন্ত এটাই বোঝা যাচ্ছে, উনি নিয়ে এসছেন। কেসের ধারাটা কি? এটা আছে আইপিসির বিভিন্ন ধারা আছে এবং আইপিপি অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্টে আছে এবং ফরেনার একটাও আছে এটা।